দিদি এদিকে তাকাও না। হ্যালো বন্ধুরা, অনুরিমার মিনি ব্লগে সকলকে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা দেখতে তো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গ্রিন টি খেয়ে নিই। দেন পুরো বাড়িটা বাড়ি কী বলবো, রুমটা দেখতে পাচ্ছ পুরো অগোছালো হয়ে আছে। তো পুরো রুমটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ এখন পুরো ক্লিন হয়ে গেছে। দেন পুরো ঘরটার পরিষ্কার করে নিয়ে দেন আমি একটু রেস্ট নিয়ে দেন আমি স্নানে চলে যাই। দেন স্নান থেকে এসে আমি যেটাই হাইপিনের এই প্রোডাক্টটা যেটা ছিল নাইসিনামাইড ময়েশ্চার সিরাম, এটা আমি লাস্ট টাইম আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা তো খুবই ভালো। অ্যান্ড এই জেল ময়েশ্চারাইজারটা তো এত ভালো বন্ধুরা, কি বলবো, আমার স্কিনের জন্য আমার অনেক পিম্পল আগের থেকে কমে গেছে এটা ইউজ করে। আমার তো এটা লিটারেলি খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড সারাদিন যেহেতু বাড়িতে এসিতে থাকা হয়, দেন বডিটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তো আমার তো কি বলবো, এই বডি লোশন ছাড়া তো চলেই না। তো আমি এটা রেগুলার বেসিসে ইউজ করে থাকি। আর এইদিকে আমার স্নান হয়ে গেছে। আর অন্যদিকে আজকে মা পুরো পুজোতে বসে পড়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে পুজো চলবে আজকে। তো মার আজকে তো পুজো করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে। এদিকে মা পুজো করছে আর অপর সাইডে আমার হাজব্যান্ডের কাজ চলছে এখানে। আর আরেকটা মানুষ যার ছাড়া তো আমার চলবেই না, আমাদের এই রান্নার দিদি দুপুরে সব রান্না টান্না করে নিয়েছে। নাও এখন রাতের ডিনারের জন্য রুটি আর তরকারি রান্না করছে। তো যাই হোক, আমি দিদিকে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, মতো অনেকই লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমাদের দুপুরের রান্না হয়ে গেছে। আজকের খাওয়ার মেনুতে আছে, প্রথমে আছে শাক, লাল শাক, তারপরে আছে পটল, এটা বলছে তেল পটল বানিয়েছে। আর দেন ওয়াও, ঝিঙে পোস্ত। এটা তো রুটি আর এটা ভাত। আর এখানে আছে দই, টক দই, বাড়ির পাতা। বাস বাস ঠিক আছে। এটা দিয়েছি মালদার আমের চাটনি। গরমে টক দই ডেলি খাওয়া উচিত। আমরা শুরু করেছি, জানি না কতদিন কন্টিনিউ হবে। যাই হোক, লাল শাক খেতে বসে গেছি। লাল শাক দিয়ে ভাত। আজকে শাকটা ভালো বানিয়েছে। শাকটা এই জন্য রাত্রেবেলা ভালো করে ধুয়ে বেছে কেটে রেখেছি। ভালো চচ্চড়ি শাক। ভালো লাগছে। এটা হলো আলু ঝিঙা পোস্ত। এটা আমার খুব প্রিয়, আলু ঝিঙা পোস্ত। এই যে ওয়াও, ওদের সিস্টেম আলাদা। এটা হলো গোটা পটলের তেল পটল বানিয়েছে। গড, দারুণ। আর কটা আছে নিচ্ছি। শেষ পাতে রয়েছে বাড়ির পাতা টক দই। এটা এমনি মিষ্টি, এটাতে চিনি দেওয়ার দরকার নেই। বাইরে ভালো লাগছে।
যাও বেশি। দেন খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে আমি একটু রেস্ট করে নিই। দেন আজকে মার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তার দেখাতে নিয়ে যাবে, মানে নিয়ে যেতে হবে আমাকে। তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিই। নর্মালি ক্যাজুয়াল জিন্স অ্যান্ড এই টি শার্টটা পরেছিলাম, আর তার মধ্যে বাইরে যা গরম কি বলবো বন্ধুরা। তো এখন চুল তো বাঁধতেই হবে, মানে এই গরমে চুল ছাড়া বাইরে মানে অসম্ভব ব্যাপার। দেন আমি একটু মানে আমার এই গ্লাসটা পরে নিই, কারণ আমার চোখটা অনেকই ব্যথা করছিল। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি ক্যাব বুক করে দিই। ক্যাব আসতে একটু টাইম নিচ্ছিল, জানি না আজকে কেন। তো যাই হোক, ক্যাবটা আসতে আজকে প্রায় 5-10 মিনিট তো টাইম নিয়েছে। অ্যান্ড তার মধ্যে আমাদের লিফটটা ছিল টপে, তো ওটাও আসতে আজকে যেটাই করছি এত লেট হচ্ছিল। তো যাই হোক, আর আমাদের এমনিতেও বাড়িতে অনেক লেট হয়ে গেছে। ডক্টর টাইম দিয়েছিল 6টার সময়, আর এখান থেকে আমরা বাড়ি থেকেই বেরাচ্ছি প্রায় 5:30টার সময়, আর আমাদেরকে যেতে লাগবে 40 মিনিট। মানে বুঝতে পারছো আমরা অলরেডি প্রচুর লেট হয়ে গেছি। তো যাই হোক, আমাদের ক্যাব চলে আসে নিচে। দেন আমাদের নিচে নামিয়ে, আর আমাদের সোসাইটিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে যেহেতু গরম, এই জন্য কাচ্চারা কেউ বাইরে নেই। এই গরমে কাউকে বাইরে মানে কি বলবো বেরোতে দিচ্ছে না সবার প্যারেন্টসরা। তো যাই হোক, আমার এখানে ক্যাব চলে আসে। দেন ক্যাবে আমরা বাইরে একটা জিনিস, এখানে ক্যাব চলে আসে। তো আমি মানে বললাম আমরা অলরেডি এসি ক্যাব বুক করেছি। তো দেন আমাকে বলছে এটা এসি আছে, এটা কি ধরনের কথা। তো যাই হোক, দাদাকে বললাম ইয়েস এটা এসি আছে। তো দেন তারপরে জানালো এটা জানি না কি ধরনের জিনিস। তো যাই হোক, দেন আমরা চলে যাই ডক্টরের কাছে। আর বাইরে আমরা ডক্টরের ওখানে গেছিলাম। আমরা পৌঁছতে সেই মানে 6:15, অ্যান্ড আমরা পৌঁছাই 6:15-তে। ডাক্তার আমাদের থেকেও লেট। আমরা পৌঁছাই 6:15-তে, দেন ডক্টর এসেছে 6:45-তে। আমরা আধা ঘন্টা ওখানে মাছি মারছিলাম না কি, যাই হোক, আর পুরো ভিডিও বানাইনি। ওখানে ডাক্তার প্রচণ্ড টাইম নেয়। আমরা দেন বাড়িতে ফিরতে আমাদের রাত্রি 9:45 বেজে যায়। তো দেখতেই পাচ্ছ রাস্তাতে এত জ্যাম। তো যাই হোক, বাড়িতে দেন আমি মাকে ড্রপ করে দিই। দেন তারপরে আমি আর আমার হাজব্যান্ড দেন বেরিয়ে যাই একটু এদিক সেদিক, কারণ মানে কি বলবো ওর অফিসের পর ওরও বাড়িতে থাকতে ইচ্ছা করে না, তাই আমরা মাঝে মাঝে একটু এদিক সেদিক বেরিয়ে যাই। দেন মা আরও কিছু অনেক মানে মেডিসিন অনেক নেওয়ার ছিল। আর বাইরে মেডিসিন আমি যে নিতে গেছিলাম সেখানে সব মেডিসিন পাইও নি, অর্ডার দিয়ে এসেছি, বাড়িতে ডেলিভার দিয়ে যাবে। দেন আমরা মেডিসিন নিয়ে চলে যাই এই মুন্সির চায়ের দোকানে। এটা মানে কি বলবো, নিউ টাউনে যারা থাকো তারা বোধহয় জানে, এখানে একটা ফেমাস এটা মুন্সির চায়ের দোকান, যেখানে আমরা চা খেতে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়। দেন ওখানে আমরা চা আর এখানকার রেশমি কাবাব, যেটা ওয়াও মানে এত টেস্টি। তো এটা আমরা নিয়ে নিই, মানে এটা নিয়ে কোনো কথা হবে না। দেন এখান থেকে কাবাব খেয়ে দেন একটু তো ফুচকা খেতেই হবে। দেন ফুচকা টুচকা খেয়ে দেন আমরা বাড়ি ব্যাক করে যাই। দেন আজকের দিনটা অনেক টায়ারিং ছিল, আমি তো অনেকই টায়ার্ড হয়ে গেছিলাম। কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম ফ্রেশ হয়ে। দেন আমার হাজব্যান্ড এই মুভিটা চালায় জগ্গা জাসুস। এটা মানে আমরা অনেক দিন ধরে দেখছি, মুভিটা প্রায় শেষই হচ্ছিল না। আজকে গিয়ে লাস্টে মুভিটা আমরা শেষ করলাম। অ্যান্ড আজকে ডিনারে ছিল আম, পটলের তরকারি আর ডিমের ভুর্জি। তো এটা খেয়ে আমাদের ডিনার ডান হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের আরও লং ব্লগ আরও নিয়ে আসবো তোমাদের কাছে। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ফুল ডের ব্লগ আমি তোমাদের কাছে আজ আরও নিয়ে চলে আসবো। তাহলে আজকে এখানেই রাখছি, চলো টাটা।